আচ্ছা, এই প্রশ্নগুলির উত্তর দিন তো। বাবরের ছেলের নাম কি? একদম ঠিক বলেছেন, হুমায়ুন। আচ্ছা, হুমায়ুনের ছেলের নাম কি? একদম ঠিক বলেছেন, আকবর। আরে, আকবরের ছেলের নাম কি? জাহাঙ্গীর। একদম সঠিক উত্তর। জাহাঙ্গীরের ছেলের নাম শাহজাহান। বাহ বাহ বাহ। শাহজাহানের ছেলের নাম ঔরঙ্গজেব। একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার বলুন তো, পৃথ্বীরাজ চৌহানের বাবার নাম কি? কি হলো, চুপ করে গেলেন কেন বলুন? যে পৃথ্বীরাজ চৌহানকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল, যে পৃথ্বীরাজ চৌহানকে বন্দি করে তার স্ত্রীকে তার চোখের সামনে বারংবার ধর্ষণ করা হয়েছিল, সেই যে আমাদের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহান, তার বাবার নাম কি? বলতে পারছেন না, তাই তো? মহারানা প্রতাপের বাবার নাম কি? বলতে পারছেন না, তাই তো? মহারাজ ছত্রপতি শিবাজির বাবার নাম কি? বলতে পারছেন না, তাই তো? আচ্ছা, ক্ষুদিরাম বসুর বাবার নাম কি? তাও বলতে পারছেন না। ভগৎ সিং এর বাবার নাম কি? যা, ভুলে গেছি রে। কিন্তু বাবার হইল আবার জ্বর, ছাড়িল ঔষধে, এইগুলো ঠিক আমাদের মনে আছে, তাই তো? যে ছত্রপতি শিবাজি মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার পিতার নাম আমরা জানি না। যে মহারানা প্রতাপ 255 বার মোগলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার পিতার নাম আমরা জানি না। ভারতবর্ষের হিন্দু রাজা পৃথ্বীরাজ চৌহানের বাবার নামও আমরা জানি না। এগুলি আপনার দোষ না, এগুলো আমাদের ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমের দোষ ছিল, যেগুলো আমাদের পড়ানো হয়নি। এই হয়েছে আমাদের সমাজের অবস্থা। শুনুন, যে জাতি ইতিহাস ভুলে যায়, সেই জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যায়। তাও আমি বলে দিচ্ছি তাদের পিতার নাম কি, তাহলে শুনুন। মহারানা প্রতাপের পিতার নাম ছিল উদয় সিং দ্বিতীয়। আমাদের ছত্রপতি মহারাজের পিতার নাম ছিল শিবজি রাজে ভোসলে। আমাদের ভারতবর্ষের হিন্দু রাজা, পরাক্রমী শক্তিশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের পিতার নাম ছিল শ্রী সোমেশ্বর চৌহান। আমাদের বাঙালির গর্ব, যে সবার হৃদয়ে অবস্থিত ক্ষুদিরাম বসুর পিতার নাম ছিল ত্রৈলোক্যনাথ বসু। ভগৎ সিং এর পিতার নাম ছিল সর্দার কিষাণ সিংহ সন্ধু। কখনো আপনাদের প্রশ্ন আসেনি মনে যে এগুলো আমরা কেন জানতে পারলাম না, বা আমাদের জানানো হয়নি কেন? এখনো সময় আছে, আপনারা নিজেদের ইতিহাস সম্পর্কে জানুন। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।